শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি। সপ্তাহ শেষ। হ্যাঁ, এই ব্লগটা কিন্তু মানডে মর্নিংয়ে করা। নর্মালি আমার মর্নিং ব্লগগুলো হয়, একটা থাকে ফ্রাইডে মর্নিং, কারণ থার্সডে নাইট আমি থাকি এই বাড়িতে, তাই ফ্রাইডে আর্লি মর্নিং উঠে ব্লগ করতে পারি। আর একটা ব্লগ হয় মানডে মর্নিং, কারণ সানডে নাইট আমি এখানে থাকি। আর থার্সডে আমি লাইভ আসি, আর সানডে আমি লাইভ আসি। তো তোমরা বুঝতেই পারো আমি কোন দিন এখানে থাকি আর কোন দিন থাকি না। তবে ভিডিওগুলো না ঠিক পোস্ট করার সময়টা উল্টো পাল্টা হয়ে যায়। মানে মানডে মর্নিংয়ে যে ব্লগটা বানাচ্ছি সেটা যে আমি মানডে পোস্ট করব সেটা হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি যখন আমি যেমন সময় পাই সেই মতন ভিডিও বানাই। অনেকগুলো ভিডিও যখন বানানো হয়ে যায় না, তখন ভিডিওগুলো ঠিক সেই মতন পরপর আর পোস্ট করা হয় না। মানে আগের ভিডিও পরে আর পরের ভিডিও আগে, এইভাবে হয়ে যায়। সো এই ভিডিওটা কিন্তু বেশ এক সপ্তাহ পুরনো বানানো। তোমরা আজকে ভিডিওটা পাচ্ছ, স্যাটারডে পাচ্ছ, কিন্তু এই ভিডিওটা হয়তো এক সপ্তাহ বা 2 সপ্তাহ পুরনো। আমি এই ভিডিওটা পোস্ট করাই হয়নি, বিকজ আর্লি মর্নিং যে ব্লগগুলো হয় সেই ব্লগগুলো আমি কথা বলি না, কারণ সকালবেলা উঠে না এত বক বক করতে ভিডিওতে একদম ভালো লাগে না। সেই জন্য ভিডিওগুলো আমি পরে ভয়েস ওভার করি, আর এই ভয়েস ওভার করতে হবে বলে ভিডিওগুলো না পড়ে থাকে। ভয়েস ওভারও করা হয় না আর আপলোডও করা হয় না। সো যাই হোক, আজ হচ্ছে স্যাটারডে, আজকে কোনো ভিডিও করা হয়নি, ভিডিও নেই পোস্ট করার জন্য। তখন বসেছি এখন আমি এই ভিডিওটাকে এডিট করতে, ভয়েস ওভার করছি তোমাদের জন্য। আর অনেকেই তোমরা রয়েছো যারা মর্নিং ব্লগ পছন্দ করো, না দিলে মর্নিং ব্লগ কমেন্ট করো যে মর্নিং ব্লগ কবে আসছে। সো এই ভিডিওটা কিন্তু স্পেশালি তাদের জন্য যারা মর্নিং ব্লগ পছন্দ করো। তো সকাল এখন প্রায় 6টা বাজতে যাচ্ছে, আমি উঠে পড়েছি। উঠে আমার যেটা সকালবেলার কি বলবে, হেলথ ড্রিঙ্ক বলবে আর টি বলতে পারো, যেটা আমি বানাই, 2 টুকরো বা 1 টুকরো মতন একটা দারচিনি দিয়ে দিই, তার সাথে জিরে দিয়ে দিই, কখনো কখনো তার সাথে তেজপাতা দিয়ে দিই, আর লেবুটা যেটা আগে করতাম লেবুর রস ছেঁকে দিতাম, এখন যেটা করি সেটা হচ্ছে লেবুটা কেটে রস সমেতই জলের মধ্যে দিয়ে দিই। এবারে 2 কাপ জল, যেটাকে ফুটিয়ে আমি 1 কাপ করব। সো এইটাই হচ্ছে আমার প্রত্যেক দিন সকালের পানীয় বলতে পারো, যেটা সকালবেলা সবাই উঠে চা খায়, আমি এটা খাই। সো এটাতে কি বলবো আর কি, রোগা হবে মেবি কিন্তু শুধুমাত্র এইটাকে রোগা হওয়া যাবে না, তার সাথে ওয়ার্কআউট করতে হবে, তার সাথে একটু খাওয়া দাওয়ার ডায়েট ফলো করতে হবে, সব মিলিয়ে কিন্তু রোগা হওয়া। তবে এইটা খেতে কিন্তু খারাপ লাগে না, কিছু ওয়ার্ক করুক আর না করুক, অ্যাটলিস্ট চায়ের পরিবর্তে এটা খাচ্ছি, চা ছাড়তে পেরেছি, যেটা শরীরের জন্য খুবই উপকারী। সো চলো এবারে আসল টপিকে চলে আসি। আমি আমার হেলথ ড্রিঙ্ক যেটা বলবো বা চা বলি সেটা বসিয়ে দিয়েছি। 2 কাপ জল দিয়ে ওটা ফুটবে, ফুটে শুকনো হবে, হয়ে 1 কাপ হবে। ওটা হতে সময় লাগবে, ততক্ষণ আমি একটু কাজ করে নিই। আজকে হচ্ছে আমি সকালবেলা ভেবে রেখেছিলাম যে বিছানার চাদরটা তুলবো, কারণ বিছানার চাদরটা প্রায় 1 মাস ধরে বিছানো রয়েছে, তোলাই হয়নি। এবার তোমরা ভাবে, ইস কি নোংরা রে বাবা, 1 মাস ধরে চাদর তোলেনি। হ্যাঁ, তুলি না, কারণ আমার বাড়িতে চাদর নোংরা হয় না, বিকজ আমি সারাদিন সারা রাত এখানে থাকি না, কয়েক ঘন্টা কাটাই এখানটা দিনের বেলা, রাতের বেলা সপ্তাহে 2 দিন থাকি, তারপরে ঘরটা তো বন্ধ পড়ে থাকে, আমার পেছনে এই বাড়িতে আর কেউ থাকে না। সো ঘরও নোংরা হয় না, সেই জন্য চাদরও নোংরা হয় না। আর প্লাস চাদরের বেডের এই যে সাইডের পার্টটাতে আমি একটা ওপর থেকে আলাদা করে চাদর বিছিয়ে রাখি, যার কারণে ওই ওপরের চাদরটাই নোংরা হয়, বিছানার চাদরটা নোংরা হয় না। তবুও একটা সময় পর তো গিয়ে মনে হয় চাদরটা অনেক দিন হলো তুলতে হবে, সেই কারণে চাদরটা তোলা। আমি যখন চাদর কাচি না, সার্ফে ভেজাই, সার্ফের জল যেমন তেমনই থাকে, একটুও ময়লা বেরোয় না, কারণ চাদরে ময়লা নেই। বাট ওই একটা চাদরে বেশি দিন শুতে শুতে তখন মনে হয় যে না, অনেক দিন হলো, এবারে চাদরটা তুলি। সো সেই জন্যই আমাকে চাদরটা তুলতে হয়। আমার চাদর মনে হয় 6 মাস বিছিয়ে রাখা যাবে, তাও নোংরা হবে না। সো যাই হোক, আজকে ভেবে রেখেছিলাম এই কাজটা সকালবেলা করব, কারণ আর্লি মর্নিং ব্লগ সেই একই রকম হয়ে যাচ্ছে। সকালে উঠি, চা বানাই, বকবক করি তোমাদের সাথে, খাই, দিয়ে ভিডিওটা অফ করে দিই। সো আজকে ভাবলাম যে চলো ব্লগটা করছি যখন, একটা কাজ করে নেওয়া যাক। তো আমি আজকে চাদরটা তুলে ফেললাম।
এই ব্লগটা না অনেক দিতে তোমাদেরকে দেরি হয়ে যাচ্ছে, কারণ তোমরা চাদর বিছানোর ব্লগ অলরেডি পেয়ে গেছো। এই জন্যই আমি ভিডিওর শুরুতে তোমাদেরকে বলেছি যে আমি যখন ভিডিও বানাই একসাথে হয়তো 2-3টে একদিনে বানালাম, কারণ পরের 3 দিন হয়তো আমি সময় পাবো না। তো ওই যে 3 দিন মানে একদিনে 3টে ব্লগ বানালাম, ভিডিওগুলো তো আমার কাছে সেভ রইলো, এবার আমি এক এক করে ওগুলো সব আপলোড করি। তো সেই জন্য না আগে পরে হয়ে যায়। চাদর বিছাবার ব্লগটা তো আমি আগে দিয়েই দিয়েছি, বাট চাদর যখন তুলেছিলাম সেই ব্লগটা পড়েই আছে, দেওয়া হয়নি। সো আমি চাদর তো তুলে নিলাম, চাদর কিন্তু এখন আর বিছাবো না, কারণ সকালবেলা এত করার সময় নাই, আমাকে আবার কাজে বেরোতে হবে। আর এই যে চাদরটা তুলেছি, চাদরে নোংরা কিছু থাকে না, তবে হ্যাঁ একটু ময়লা থাকে। সেটা হচ্ছে বিছানার উপরে বসেই তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করি, আমার ঘরে আলাদা করে বসার কোনো জায়গা নেই। একটা চেয়ার আছে দেখতে পাচ্ছ, যার উপরে বালিশ রেখেছি, তবে চেয়ারে না ঠিক বসাটা কমফোর্টেবল হয় না, যতটা কমফোর্টেবল সোফার মধ্যে বসা যায়। তো ওই চেয়ারটা চেয়ারের মতনই পড়ে থাকে, ওর ওপরে জিনিসপত্র চাপিয়ে রাখি আমি। চেয়ারটা বসার জন্য ইউজ খুব একটা করা হয় না। আমার কাছে বসা মানে হচ্ছে বেড, সে শোয়া খাওয়া সমস্ত কিছু বেডের ওপরে হয়, তাই একটু নোংরা হয়। তাই চাদরটা যেহেতু তুলেছি, ধুলো ময়লা তো ঘরের মধ্যে পড়েইছে, সেই জন্য আজকে ভাবলাম যে চাদরটা এখন আর বিছাবো না, চাদরটা পরে বিছাবো। এখন জাস্ট চাদরটাকে তুলে চাদরটাকে কাচতে সার্ফে ভিজিয়ে রাখি, কারণ সকালে চাদরটাকে ভিজিয়ে দেব, সন্ধ্যাবেলা আমি কাচবো। যেহেতু চাদরে খুব বেশি ময়লা থাকে না, তাই চাদরটাকে খুব বেশি ওভারনাইট ভিজিয়ে রাখতে লাগে না, খানিকক্ষণ ভিজিয়ে রাখলেই আমার চাদর পরিষ্কার হয়ে যায়। তো চাদরটাকে নিয়ে যাচ্ছি, এখন গিয়ে আমি সার্ফে ভিজিয়ে দেবো। আর তারপরেই দেখো চলে এসেছি ঘর ঝাড়ু দিতে, কারণ চাদর তুললেই বলেছি ঘরে নোংরা পড়ে, পরিষ্কার তো অবশ্যই করতে হবে। আর এখন করে নিচ্ছি, এখন আমি ঘরটা ভালো করে ঝাড়ু মেরে নিচ্ছি, মানে অর্ধেক কাজ করছি আমি, বাকি অর্ধেক কাজ কিন্তু অফিস থেকে ফেরত এসে দুপুরবেলা হবে। বাকি অর্ধেক কাজ বাকি অর্ধেক কাজ হচ্ছে এই যে ঘরটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি, ফেরত আসবো যখন তখন ঘর মুছবো আর চাদর বিছাবো। তো যাই হোক, এই হলো আমার সকালের রুটিন। অন্য দিন তো এইটুকুনিও করার থাকে না, মানে সমস্ত কাজ না আমি রাতের বেলা করে রাখি এখানে, যাতে সকালবেলাটা একটু ফ্রিলি রিল্যাক্স হয়ে কাটাতে পারি। মানে আমার প্রত্যেক দিন সকালবেলা না খুবই ঝড় যায়, মানে আর্লি মর্নিং উঠেই, যেই বাড়িতে থাকি আমি সবার সঙ্গে, সেই বাড়িতে সকালে উঠেই ঝাড়ু ঘর পরিষ্কার করতে হয়। এত বড় ওই বাড়িটা যে একার পক্ষে করা সম্ভব হয় না, মা অর্ধেক করে আমি অর্ধেক করি, ঝাড়ু মেরে নিই দুজনে মিলে ভাগাভাগি করে, আর বাকি মা পুছে নেয়। আর তারপরে আমার মেন কাজ যেটা হচ্ছে, বাড়িতে না 2টো খরগোশ আছে, ওদেরকে ভালো করে পরিষ্কার করতে আমার প্রায় 1 ঘন্টা চলে যায়। তারপরে কাপড় চোপড় কাচাকুচি থাকে, আরও অনেক কাজ থাকে, সেইগুলো করে মাত্র আধা ঘন্টা মতন সময় পাই সকালবেলা ওই জিরা ওয়াটারটা খাবার, ব্যাস ওই আধা ঘন্টা খাবো, ওই সময় খরগোশদের খাবার দেব, ব্যাস টাইম শেষ। তারপরে ঘড়ি দেখছি যা 8:45 বেজে গেছে, বেরোতে হবে, তখন উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার বেরোবো। তো সকালবেলাটা ওখানে এত বেশি ঝড়ঝাপটা যায় না যে নিজে 1 কাপ চা খাবার সময় পাই না। সেই জন্য আমি এখানে কি করি, রাত্রিবেলা ঘর পরিষ্কার করে রেখে দিই, দিয়ে সকালবেলা রিল্যাক্সিং একদম উঠি, চা খাই, টিভি দেখি, একটু নিউজ দেখি, দিয়ে কাজে বেরিয়ে যাই। সো এই হলো আমার এখানের রুটিন, এখানে খুবই ফ্রি থাকি, বাট আজকে একটু কাজ ছিল সো করলাম। তো চলো, আমার চা কিন্তু হয়ে গেছে, বাড়ির কাজও ফিনিশ হয়ে গেছে, আমি এবার এটা একটু বসে খাবো আর নিউজ দেখবো। আর তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই জানাবে। সেই রিকোয়েস্টগুলো যদি ইউটিউব রুলসের মধ্যে হয়ে থাকে তাহলে আমি সেই ভিডিও করার অবশ্যই চেষ্টা করব, তবে একটু লেট হবে, আমাকে একটু সময় দিতে হবে, কারণ যেদিন রিকোয়েস্ট করবে সেদিনই কিন্তু ভিডিওগুলো আমি করতে পারি না। তো চলো, আজকের ব্লগটাই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।